হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এটা ভেবেছি ভালোভাবেই করব। এমনি তো প্রত্যেক সোমবারই করেছি, এই সোমবারটা একটুখানি ভালো গুছিয়েছি, সব কিছু দিয়ে করবো, তাই চলে এসেছি ছাদে। দাঁড়াও, জবা ফুটেছে ওইদিকেও হালকা রঙের জবাটা ফুটেছে, কয়েকটাই ফুটেছে, বেশি ফুটিনি। আর আকাশে মেঘে ভর্তি, বৃষ্টি হয়েছে মনে হয় সকাল সকাল। আজ ইয়ানকেও পাঠাইনি, ইয়ানের শরীরটা একটু খারাপ, কালকে দিয়ে জ্বর এসছে, ওর জন্য ওকে আর স্কুলে পাঠাইনি। আর এমনিও পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর দুদিনের মধ্যে, তাই ভেবেছি আজ আর কাল পাঠাবো না, একবারে পরশু দিন যাবে পরীক্ষা দিতে। চলো তাহলে ফুলগুলো তুলে নেওয়া যাক। বাড়ির টাটকা ফুল ঠাকুরকে দিতে খুব ভালোই লাগে। পুরো দুখানা ওই সাইডেও অনেকগুলো আছে, তা তুলে নিই। এক ঝুড়ি ফুল হয়ে গেছে, নীলকণ্ঠ অনেকগুলো পেয়েছি বেশ। শানুকেও পাঠাবো একটু কয়েকটা বেলপাতা আর যা যা লাগে শিব পুজোতে, ওইগুলো সব নিয়ে আসার জন্য। যাবো এখন নিচে মন্দিরে, সব গোছগাছ করবো, পরিষ্কার করবো, তারপর স্নান করবো। ইয়ানও ঘুমাচ্ছে, ইয়ানের বাবাও শুয়ে আছে, জল পড়েছে। চলে এসছি ঠাকুর ঘরে, এবার সব কিছু পরিষ্কার করবো, ঠাকুরের এখানটাও মাজবো, সব কিছু পরিষ্কার করে তারপরে যাব। তো চলো তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। এখানে আমার সব পরিষ্কার করা হয়ে গেল, করে ভোলেনাথকেও পরিষ্কার করে দিয়েছি, চারিদিক পরিষ্কার করে দিয়েছি। এবার যাবো স্নানে, তারপর সামনে যাবে ফল প্রসাদ আনতে। মেঘও করছে ভালো, বৃষ্টি না নামলেই হলো। কানের গা পুড়ে যাচ্ছে, তো একটু দুধ বিস্কুট খাইয়ে প্যারাসিটামল খাই দেবো, কালকে ডাক্তার দেখিয়েছি। ভীষণ গা গরম, তাই না শোনা? কি হয়েছে বাবা? জোরে বলো। ঠিক আছে, চলো খেয়ে নিই, আমরা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে শোবো। ওকে, শুয়ে থাকবে। চলে এসেছি আমি জল ঢালতে, সব যে এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছে আমার শাশুড়ি। শানু মানে সবার ঢাল হয়ে গেছে, এবার আমি ঢেলে নিই তাড়াতাড়ি করে। সবকিছু এখানে রেডি করাই আছে। আমি তো ভোলেনাথকে আগে এসে জল দিয়ে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, একটুখানি ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি যেটুকুনি পেরেছি। তো যাব এখন সাবু মা, এখন আমি সাবু মাখছি। আমার মাও খুব সুন্দর সাবু মাখে, তো আমি মা যেভাবে মাখে ওইভাবেই মাখার চেষ্টা করেছি। আর এমনিও ভালোই হয়েছিল সাবু মাখাটা। শানুও খেয়েছে অল্প, তেমন একটা মিষ্টি পছন্দ করে না, মানে এই সাবু মাখা বলো এই, ওর জন্য আবার আলাদা করে লুচি বানাতে হবে। এটা তো আমি আর শাশুড়ি মা দুজনেই খেয়ে নেবো দুপুরবেলা, আর রাত্রিটা রাত্রে দেখা যাবে। আর এদিকে শানুকে একটুখানি লুচি বানিয়ে নিতে হবে। আবার ননও জেদ ধরেছে, ও খাবে লুচি, আজকে ভাত খাবে না নাকি। তো দেখি, ও যদি লুচি খায় তো খাইয়ে দেবো। তো তাড়াতাড়ি করে ফটাফট করে মেখে নিই, চলো।
এই মেখে রেখেছি, এখন বসাবো লুচি, ইয়ানকে খাওয়াবো। লুচি ভাজা চলছে এখন, এতগুলো হয়ে গেছে আর তারপর একটাই আছে, জানি না এখন ইয়ানও খাবে নাকি। ও বলছিল সমানে লুচি খাবো লুচি খাবো, দেখা যাক কী করে না করে। ফুলকো ফুলকো লুচি রেডি, এখানে তরকারি, আলু, চচ্চড়ি। যাই গিয়ে শানুকে দিয়ে আসি। কেন বলছিল ভাবি, যাই না কী করবো। চলে এসেছি সন্ধ্যে দিতে। ইয়ানের শরীর খারাপ, ইয়ান একটুখানি খাচ্ছে, এই ঘুম থেকে উঠলো, তাই না? গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে তার পরের দিন, মঙ্গলবার। শানু যাবে অফিসে, আমি বসিয়েছি খাওয়ার ওর জন্য। অলরেডি হয়ে গেছে, ও স্নানে গেছে, আসলেই খেতে দিয়ে দেবো। ইয়ানেরও জ্বরটা কমছে আর বাড়ছে, দেখা যাক কী করা যায়। ওইদিকে তো রান্না বান্না চলছে, ইয়ানের জন্য বসিয়েছি। আজ মঙ্গলবার হলে কী হবে, মাছ করছি ওর জন্য। অনেকটাই উইক হয়ে গেছে, ঘুমাচ্ছে এখনও, ঘুমাও যতক্ষণ ঘুমাবে। চলো তাহলে দিনটাকে স্টার্ট করা যায়। অনেক দুধ বেঁচেছিল, তাই ভাবলাম কি করব, আর সাবুও বেঁচে গেছিলো জলে ভেজানো। আমি ভাবলাম তাহলে একটুখানি পায়েসই বানিয়ে নিই, কারণ দুদিন ধরে খাওয়া হয়নি, আর পুজো ছিল তখনও খাওয়া হয়নি দুধ। তো এখানে বসিয়ে দিয়েছি আমি সাবু, একটুখানি পাউডার দুধও দিয়েছি যাতে টেস্টটা বাড়ে। যে এখানে ওকে বসিয়ে রেখেছিলাম একজনের কাজ করার জন্য, কারণ পরীক্ষাও স্টার্ট হয়ে যাচ্ছে আর শরীরটাও ঠিক নেই। হয়ে গেছে, এই নিয়ে পড়তে বসিয়েছি, একটুখানি পড়ে নিই আর বাদ বাকি রাত্রে করাবো। নাহলে বলা যায় না আবার কখন জ্বর আসবে, আবার হয়তো প্র্যাকটিসটা হবে না। কালকে এক্সাম, কালকে তো যেতেই হবে। শানুও বেরিয়ে গেছে অফিসে অনেকক্ষণ আগেই। না লিখে নাও, লিখে নাও শোনা, লিখে নাও, চলো।